আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা হঠাৎ করেই কোথাও হারিয়ে যায়। কিছু মানুষের অনুপস্থিতি আমরা তৎক্ষণাৎ উপলব্ধি করতে পারি, আবার কিছু মানুষ সময়ের সাথে সাথে আমাদের মনকে পোড়ায়। দেখুন তো, আপনাদের জীবনেও এমন কোনো মানুষ আছে কিনা? শোনাচ্ছি একটি পাড়াগার রূপকথা। কবি অংশুমান কর। আমাদের বাড়িতে যার নাম সাধন, আপনাদের বাড়িতে তারই নাম তপন। ওনাদের বাড়িতে তারই নাম তো হরি। কে সাধন, কে তপন, কে হরি? একটা উপস্থিতি, বাতাসের মতো স্বাভাবিক, জলের মতো অপরিহার্য, কিন্তু টানা বৃষ্টির মতো ঘ্যানঘ্যানে। যেমন আমাদের সাধন। আমি জন্ম থেকেই দেখে আসছি ওর চুল পাকা, সামনের 2-3টে দাঁত নেই, হাত ফোলা ফোলা, শিরা ওঠা। আমার মেয়েও জন্ম থেকে দেখে আসছে তাই। যদি আপনি ওকে চান, না কোনো মানুষকে নয়, একটা নিম গাছকেও এ কথা বললেই খবর পৌঁছে যাবে ওর কাছে। তারপর বাজার করে খালি হাতে আগে আগে ফিরছে বাবা, পেছনে পেছনে থলি হাতে সাধন। অনুষ্ঠান বাড়িতে ওর স্বাভাবিক অপরিহার্য ঘ্যানঘ্যানে উপস্থিতি। ছোট ছেলে মেয়েদের জন্য ও সাজবে ভূত, বড়দের আড্ডায় ভুলভাল শব্দে বলবে যাত্রার ডায়ালগ, তরুণদের আসর একেবারে জমিয়ে দেবে কিভাবে ওকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল ভিয়েতনাম তা নিয়ে মিথ্যে গল্প বলে। আত্মীয় স্বজনদের 2-1জন ওর ওপর রেগে যাবে, 1-2জন বলবে ওকে অত আশকারা দেওয়া ঠিক নয়। তাতে অবশ্য সাধনের কিচ্ছু যাবে আসবে না। ও মামা বাবুর সামনে এগিয়ে দেবে ধোয়া ওঠা কাপ, কাকা বাবুর জন্য দিনে 3 বার মোরের মাথার দোকান থেকে এনে দেবে ওয়েলস ফিল্টার, রাঙা মাসিমার জন্য যত্নে সেজে দেবে পান। তারপর অনুষ্ঠান শেষ হলে কর্পূরের মতো মিলিয়ে যাবে বাতাসে, আর ওর খোঁজ পাওয়া যাবে না। তারপর আবার একদিন গাছকে, পাখিকে, আকাশকে বলতে হবে চাই, সাধনকে চাই, আর অমনি ভুঁই ফুরে উদয় হবে সাধন। সাজবে ভূত, বলবে ডায়ালগ, এগিয়ে দেবে চায়ের কাপ। কিন্তু একদিন আর আসবে না সাধন। খবর আসবে 6 মাস আগেই দেহান্তর ঘটেছে ওর। যদিও আমার বাবার মৃত্যুর শোক আমি সহ্য করেছি, তবু হু হু করে উঠবে আমার বুক, আর হঠাৎ করে গম্ভীর হয়ে যাবে আমার মেয়ে। কিন্তু 20 বছর পরে আমার মেয়ের ছেলে বা মেয়ে ভাববে এই সব বানানো গল্প, পাড়াগাঁর রূপকথা। ওরা কিছুতেই বিশ্বাস করবে না বাতাসের মতো স্বাভাবিক, জলের মতো অপরিহার্য, টানা বৃষ্টির মতো ঘ্যানঘ্যানে একটা লোকের নাম ছিল সাধন। মানে আমার বাড়িতে যে ছিল সাধন, আপনার বাড়িতেই সে ছিল তপন, ওনার বাড়িতেই তার নাম ছিল হরি। ভুল বললাম, সবার বাড়িতেই ওর একটাই নাম, দীনবন্ধু ওরফে বিপত্তারণ।